নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরী রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঘরোয়া পদ্ধতিতে চাউমিন, ডিম দিয়ে চাউ কিভাবে বানাই আমি, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা পুরোপুরি আমার মায়ের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক ডিম দিয়ে চাউমিন বানাতে আমার কী কী উপকরণ লাগছে এবং আমি কীভাবে বানাই সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, ডিম দিয়ে চাউমিন বানাতে আমার তো অবশ্যই লাগছে ডিম, চাউ। এখানে আমি সরু চাউ নিয়েছি। আর এখানে আমার লাগছে গাজর, আলু, বাঁধাকপি, ক্যাপসিকাম কুচি, কারিয়া পাতা, পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে স্লাইস করে আমি কেটে নিয়েছি, রসুন এটাও স্লাইস করে কাটা, আদা এটাও স্লাইস করেই কাটা, লাগছে আমার সর্ষে, আর লাগছে আমার নুন, আর লাগছে আমার গোলমরিচ, আর অল্প একটু পরিমাণ ঘি, যেটা আমি এখানে রাখিনি, এটা আমি লাস্টে ব্যবহার করব। প্রথমে আমি চাউটা সেদ্ধ করে নেব। জলটায় অল্প পরিমাণ আমি নুন দিয়ে দিলাম, আর দেব সাদা তেল অল্প পরিমাণ। দেখুন জলটা হালকা ফুটে উঠেছে, এই সময় আমি এই চাউগুলো এর মধ্যে দিয়ে দেব। খুব কিন্তু আমি ভেঙে দেবো না, লম্বা লম্বাই খেতে ভালোবাসি আমরা সবাই বাড়ির। দেখুন এটা আমি সেদ্ধ হতে দিলাম, এটা সেদ্ধ হোক, আর অন্যদিকে আমি সবজিগুলো ভাজতে শুরু করে দেবো। দেখুন কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে, তেলের মধ্যে প্রথমে আমি দিলাম সর্ষে ফোড়ন। সর্ষেটা আমার হালকা ভাজা ভাজা হয়ে এসছে, এই সময় দিয়ে দিলাম কারিয়া পাতা। কারিয়া পাতাটাও হালকা ভাজা হয়ে আসছে, এই সময় আমি দিয়ে দেবো আদা আর রসুন। যেহেতু আদা রসুনটা ভাজা ভাজা হয়ে এসছে, এই সময় দিয়ে দিলাম আমি পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়েও হালকা নেড়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি আলুটা। আলুও কিন্তু এখানে আমি দেখুন এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন, যে যেরকম ভালোবাসেন। এটা কিন্তু কোনো অথেন্টিক চাউমিন আমি বানাচ্ছি না, যেমন আমাদের স্ট্রিট ফুড হিসাবে বা রেস্টুরেন্টে পাওয়া যায় সেই রকম আমি বানাচ্ছি না। আমি একদম ঘরোয়াভাবে বানাচ্ছি, যেমন রেগুলার বেসিসে আমাদের খেতে মনে হলে আমরা বানাই, সেইভাবে আমি বানাচ্ছি। হয়তো সবাই আপনারা বানিয়েও থাকেন। আলুটা হালকা আমি নেড়ে নিয়েছি, এরপর দিয়ে দেবো গাজর। গাজরটাও আমি দেখুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে কিন্তু আপনারা চাইলে এখনও বিম, ফুলকপি এইসব সবজিও ব্যবহার করতে পারেন। আমি জাস্ট আলু, গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি এগুলো দিয়ে ব্যবহার করছি। এবার আমি দিয়ে দেবো ক্যাপসিকাম। আমি কিন্তু এখনও নুন দিয়ে নিই, নেড়ে নিচ্ছি ফার্স্ট আমি খুব ভালো করে তেলের সাথে। এটাকে আমি হতে দেবো একটুখানি সেদ্ধ। এখনও কিন্তু নুন আমি ব্যবহার করব না, পরে আমি ব্যবহার করব নুন। দেখুন অন্যদিকে কিন্তু আমার চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে। আমি এর ওপরে অল্প একটু তেল, চাউমিনটার ওপরে অল্প একটু তেল দিয়ে এইভাবে মাখিয়ে দেবো। আমি কিন্তু চাউটা সেদ্ধ করার পর ধুয়ে নিইনি, না ধুয়ে আমি এটাকে ঠান্ডা করলাম জলটা ভালো করে ঝরিয়ে দিয়ে। তেলটা লাগিয়ে দিচ্ছি কারণ যাতে এটা একটার সঙ্গে একটা লেগে না যায়। সবজিটা আমার ভাজা ভাজা হয়ে এসছে। এই সময় আমি এর মধ্যে মিশিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুন দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি একদম হাই করে। দেখুন এই সময় আমি ব্যবহার করছি আমি যে বাঁধাকপিগুলো কেটে রেখেছিলাম সেই বাঁধাকপিগুলো। গ্যাসের ফ্লেম কিন্তু কমাবো না, গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে রেখেছি। যেহেতু বাঁধাকপিটা দিয়েছি সেটাও একটু হতে দেবো। এইভাবে পুরো ছড়িয়ে দিলাম কড়াইয়ের গায়ে। দেখুন এটা প্রায় 3-4 মিনিট আমি এইভাবে পাতলা করে কড়াইয়ের গায়ে দিয়ে রেখেছিলাম। এবারেও নেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু আমি কমাইনি।
দেখুন সবজিগুলোকে এবার সাইডে এইভাবে আমি তুলে রাখলাম। এবার এখানে একটা করে ডিম ফাটিয়ে তেলটার মধ্যে আমি দিয়ে দেব। ছোটবেলায় মা যেমন করে খাওয়াতো সেইভাবেই চেষ্টা করছি চাউমিনটা বানানোর। মায়ের মতো হয়তো অত ভালো টেস্ট হবে না, তবু আমি আমার সাধ্য মতো চেষ্টা করছি। দেখুন আমি ডিমটা দিয়ে দিলাম, ডিমটার ওপরেও কিন্তু আমি পরিমাণ মতো নুন দেবো। ডিমটাকে আমি কিন্তু একটু হওয়ার পর সমানে এইভাবে নাড়িয়ে যাচ্ছি। ডিমটা প্রায় হয়ে আসছে, এই সময় আমি সবজিগুলোর সঙ্গে ডিমটাকে এইভাবে মিশিয়ে দেবো। ডিমের পরিমাণও কিন্তু আপনারা কমিয়ে বাড়িয়ে দেবেন। আমি এখানে 4টে ডিম ব্যবহার করলাম, আপনারা চাইলে 2টো ব্যবহার করতে পারেন, 1টাও ব্যবহার করতে পারেন, আবার আমার মতো একটু বেশি করেও ব্যবহার করতে পারেন। কমিয়ে বাড়িয়ে নেবেন আপনারা আপনাদের পছন্দের মতো। চাউমিনটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি। আমার মা দারুণ বানায় এটা। দেখুন একদম ঝুড়ো ঝুড়ো হয়ে গেল ডিম আর সবজি। তো বাচ্চাদেরকে যদি এভাবে করে দেন তাহলে ওরা ডিমটা তো বাচ্চারা খেতে খুবই ভালোবাসে। এবার কি হবে, সবজিতে যেহেতু ডিমটা লেগে আছে সবজিটাও পেটে যাবে অনায়াসে। একদম ঝুড়ো ঝুড়ো করে নিলাম। এবার এর মধ্যে আমি সেদ্ধ করা চাউটা মিশিয়ে দেবো। দেখুন এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে দেবো। আমি কিন্তু এখানে কোনো সসও ব্যবহার করিনি, কোনো সস না। আমি বারবার বলেছি যে এটা আমি ঘরে থাকা জিনিস দিই, একদম যেভাবে আমরা রেগুলার খাই, একদম হোটেল রেস্টুরেন্টের মতো আমি একদমই বানাচ্ছি না, ঘরোয়াভাবেই বানাচ্ছি। আমি এখানে কোনো সস ব্যবহার করিনি, আপনারা চাইলে কিন্তু সস ব্যবহার করবেন। তবে এইভাবে সস ছাড়া একবার খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে হয় কারিয়া পাতা ফোড়ন দিয়ে। আর এত সবজি যদি না থাকে কোনো অসুবিধা নেই, আলুটা তো আমাদের সবার ঘরে সবসময় থাকে, শুধু আলু পেঁয়াজ দিয়েও খেতে পারেন এটা। দেখুন এই সময় আমি গোলমরিচের গুঁড়ো, যে যেরকম ঝাল খাবেন সেরকমভাবে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবেন। সামান্য পরিমাণে একটু ঘি দেবেন, দারুণ গন্ধটা হয় এবং খেতেও খুব সুন্দর হয়। ঘি দিলে দেখুন এমন মনে হচ্ছে আমি প্রচুর তেলে করেছি, কিন্তু আপনারা দেখেছেন আমি বেশি তেল এখানে ব্যবহার করিনি এতটা চাউমিন বানাতে। আর সামান্য কিন্তু আমি দিয়েছি, 1/2 টিস্পুনের থেকেও কম আমি ঘি দিলাম, যে 1/2 টিস্পুনও পুরো দিইনি। রেডি হয়ে গেল আমার চাউমিন, একদম ঝরা ঝরা হয়েছে। দেখুন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। এখন আমি একটা প্লেটে আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি। একদম দেখুন আমি এইভাবেই পরিবেশন করলাম, একদম ঘরোয়া পদ্ধতিতে। এটা কোনো অথেন্টিক বা কিচ্ছু নেই, রেস্টুরেন্ট বা আপনার হোটেল বা স্ট্রিট ফুডে আমরা যেমন খাই রাস্তার ধারে যে দোকানগুলো থাকে সেরকম কিন্তু আমি বানাইনি। সেজন্য আমার পরিবেশনটা আমি ভীষণ সিম্পলি করলাম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার মায়ের থেকে শেখা, আমার মায়ের রেসিপি, একটা ডিম দিয়ে সিম্পল চাউ, যেটা ঘরে যা থাকে সেই দিয়েই বানানো যায়। এমন কিছু লাগে না যে এটা নেই বলে বানানো যাবে না, ওটা নেই বলে বানানো যাবে না, একদম সাধারণভাবে যেটা বাচ্চারাও খেতে পারবে, কোনো অসুবিধা হবে না। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন।